আলেক, ওই আলেক, আরে বেলা হয়ে গেল। হ্যাঁ, গরু নিয়ে এখন বাইরে হবি কত? আরে মাঠে কখন যাবি? হাট থেকে বাজার আনতে হইব না? ওই তোর ছোট ভাইয়ের শাকটা কখন ডলা দিবি? আজকে আলালে কবে দিয়ে যাইব না? মালেক, আলেক, আরে লতা, তুমি বুঝতেছো না? শুনো, আমি নিলাম এই পরিবারের বড় পোলা। আমি নিলাম বড় পোলা, বুঝছো? সংসারের সব দায় দায়িত্ব আমার। বাপমার বয়স হয়ে গেছে না, ছোট ভাই কলেজে পড়ে। সবকিছু মিলে সব কাজ আমার করুন লাগে, সকাল থেকে সব দায় দায়িত্ব আমার। কত যে বেলা হয়ে গেছে, আমি যাই। আমি যে কামগুলো সাইরে আসি। কি গয়ে করে গোসল করবে। হায় হায় রে বউ, আমি তো ভুলেই গেছিলাম যে আমার গোসল করা হবে। মা তো উনানে খাড়াই আছে। আমি এখন কেমনে মায়ের সামনে যে গোসলে যাই? আমার তো মাথায় ঢুকতেছে না কিছু একটা। কি শরমের বিষয়। হাইসো না, হাইসো না বউ, হাইসো না। শর্মে আমার মাটির ভিতরে গাইতে যেতে ইচ্ছে হইতেছে। মানে নিজের বাড়িতে মানে গোসল করতে যাবো, আমি পারতেছি না। আমি কেন একটা কাম করি, মাথায় গামছাটা দিয়ে পর যাই। বোমা, আয় বোমা, আরে বেলা হয়ে গেছে, পুরা পুরা ঘুমাইতেছে কেন? উঠো। আরে উঠে না। বাস বাসায় তো আমি সালাম নিই না। শুনো, শাশুড়ি হিসেবে আমার কিছু কথা কনের দরকার আছে। তোমারে গোসল করতে হইলে বাড়ির বাইরে পুকুরে যা গোসল করতে হবে, কিন্তু সকাল সকাল লোকজন ওঠার আগে। এটা খুব শরমের বিষয়। আর একটা কথা, সারাদিন কাজকর্ম শেষ করার পর সন্ধ্যার সময় তুমি আবার ডুব দিবা। আমরাও বাড়ির বউ আছিলাম, এইগুলো নিয়ম টিয়ম সব কিছু মাইনা চলছে। আর একটা জরুরি কথা, তুমি হইল এই বাড়ির বড় বউ। বড় বউর কিন্তু অনেক দায়িত্ব। সবার মন চুকায় চলতে হইব। তুমি তো আমার কথা কইতে পারো না, খুঁত আছে। তোমারে আনছি শুধুমাত্র আমার সহজ সরল পোলাটা লেখা। কোনো সময় জানি আমার কথার অবাধ্য না হও, যা কমো তাই শুনতে হইব। আর একটা কথা, এই বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উইটা সমস্ত কাম তোমার নিজাতে একা করতে হইব। কে কি খাইলো, কার কখন কি লাগবো, কোনটা প্রয়োজন, সাউনের আগে যেন রেডি থাকে। সবচেয়ে জরুরি কথা যেটা, সেটা হইল বাড়ির বড় বউ হইল বাড়ির মেশিন। 24 ঘন্টা চলব, বন্ধন যাব না, বুঝছো? ডুব দিয়ে আইসো। বন্ধু তোমার ভালোবাসা আলোক লতার মতো আমারে জড়িয়া ধরো, তোমার মনে মা, পুরা বাড়ি তোমার খুঁজতেছি আর তুমি এনে গরু খাওয়াইতেছো। দাও, টাকা দাও, আমার সময় নেই হাতে, তাড়াতাড়ি দাও। এত সাইজা গুজা কই যাইতেছোস? মা, কলেজে যাইতেছি, বিকালে বন্ধু বান্ধবের সাথে নৌকা বিলাস আছে। নৌকা বিলাস? এই নৌকা বিলাস কি? মা, তুমি এটা বুঝবা না।
নদীর মধ্যে নৌকা চালামু আর ভিতরে বক্স বড় বড় বক্সে গান বাজামু আর নাচমু মা। পানিতে যাওয়ানোর দরকার নেই, বাড়ির মধ্যে ডেক বাজায়া নাচ, এটা ভালোই। তোমার বাড়িতে তুমিই থাকো, এই বাড়িতে আমার থাকতে ভালো লাগে না। সারাক্ষণ একা একা বসে থাকতে হয়। ভাবি একটা নিয়ে আইসো, কথা কইতে পারে না। একটু যে গল্প সল্প করবো তার কোনো উপায়ই নাই। তোমার এটা কাজ ঠিক করো নাই। ওরে বলদার ঘরে বলদা, হ্যাঁ আমি ঠিক করি নাই, তোর কথা চিন্তা করে আমি এত কিছু করছি। হ্যাঁ কথা কমাই আনলে এই যে শহর শহর আলেক আছে না, চালাক হয়ে যেত। এই যে বাড়িটা দেখতেছিস না সব কিছু নিজের দখলে নিত, তখন কি করতি রে বলদা? মা তুমি কিন্তু হিটলার আছো। তোমার মতো এরকম শয়তান একটা মা থাকতে তারপর আর টেনশন কিসের? হাই তুই আমার শয়তান কইলি? আর কি কইছি বাদ দাও তো, আমার তাড়াতাড়ি টাকা দাও, আমার সময় নাই হাতে, তাড়াতাড়ি যাইতে হইব। ধর। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। হাই খারা ওরে, তুই আলোকের গড়ি পড়ছিস না, বিয়ার গড়ি? হ্যাঁ তুমি তো আমারে কইলা এই গড়িটা আমারে পড়তে। হ কামনারা থেকে এই গড়ি মানায়। কি সুন্দর গড়িটা, তরে কিন্তু খুব সুন্দর বানাইছি রে আলাল। হ্যাঁ মা, নতুন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাম, গড়িটা আমার খুব দরকার ছিল। সাবধানে রাখিস। ঠিক আছে মা, ওকে মা, আমি গেলাম। কি সুন্দর লাগতেছে আমার পোলারে, রাজপুত্র। বৌমা, গতকাল রাইতে তোমার যে রান্ধন খাইলাম না, তোমার মরুমা শাশুড়ির কথা মনে হয়ে গেল। তোমার শাশুড়ি খুব ভালো রান্ধতো তো, তোমার রান্না খাইও সেই কথা মনে হইল, বুঝছ বৌমা? তোমারে কিছু কথা বলতে চাই, কথাগুলো তোমার জানা দরকার। আমার পুরো আলেক সহজ সরল, পড়ালেখা তেমন করতে পারে নাই, কিন্তু মনটা খুব ভালো। পোড়া কপাল, সৎ মায়ের কাছে মানুষ। ওই পচা পাশি, পান্তা ভাত, ছিঁড়া কাপড় আর হাড় ভাঙা খাটুনিও নিয়তি। মারে, বাপ হিসাবে আমি ওর জন্য কিছুই করতে পারি নাই। আমার তোরে দেখে মনে হয়েছে তুই ওর জন্য কিছু করতে পারবি। হ্যাঁ পারবি তুই। এই সংসারের অনেক কিছু সে মাইনে নিছে, ও বুঝে না ওর জীবনটা কি। তুই দেখ না চেষ্টা কইরা, ওরে বুঝাইতে পারস কিনা দেখ। ওর অধিকারও বোঝে না। মারে, তুই একটু ওরে বোঝা, এই বাড়িতে ওরও অধিকার আছে। আমরা এখন থেকে পেট বইরা খাবো। ও খাইবাই তো, এতকাল তো আমি রান্দা বান্দা করে খাওয়াইনি, তাই না? কোথায় কোথায় খালি আলেকের মা, আলেকের মা। আরে সোনার গতর কালি করে ফালাই দিলাম। সতীনের সংসারে, সতীনের পোলারে, নিচের পোলার চাইতেও আদর যত্ন করে বড় করলাম। হ্যাঁ, তারপরেও কিছু হইলে কোথায় কোথায় খোটা, আলেকের মা এটা করছে, আলেকের মা ওইটা করছে। আর এতই যদি আলেকের মা, আলেকের মা, আলেকের মা করো, তাহলে আমার বিয়ে করে আনছিল কে? ভাঙ্গা রেকর্ডার কত বাজে বা? বাঙ্গা রেকর্ডের হুনছো কি? বাঙ্গা রেকর্ডের আওয়াজ তো এখন থেকে শুরু হইলো, শুনবা কেমনে আওয়াজ হয়। ওমা, কামলা দেওয়ান শেষ, বাদ দাও। মেলা পরিশ্রম গেছে। কামলা দেওয়ান শেষ, বাদ দাও। চিল্লাইতেছস কেন? আমি জানি না। ও কি বউ, ভাতের কামলা টান দিয়ে নিয়ে গেল কেন? গরম ভাত, মাছের মাথা। ও
বুঝতে পারছি, গরম ভাত রান্না হয়েছে। মাছের মাথা? আরে বোকা বউ আমার, ওই যে মাছের মাথা, ওইটা তো আমার খাওয়ানোর কথা না, ওইটা খাইবো আমার ভাই আলালে আলালে। এই লেখাপড়া করে না, লেখাপড়া করে, এর ধরো মাথায় ব্রেন দরকার, ব্রেন। এই জন্য মায় সবসময় মাছের মাথা আমার ছোট ভাইরে খাওয়ায়। ছোট ভাই আর একটা জিনিস বুঝো না কেন, আয় কিন্তু সবসময় একটা জিনিস কয়। কি কয়? এই যে দুপুরবেলায় কেউ যদি গরম ভাত খায়, তাইলে সে মনে করো যে বুদ্ধি কইমা যায়, তার সে অনেক জ্ঞানী হইতে পারে না। এই জন্য সবসময় মায়া মানে এই পান্তা ভাত খায়, বুঝতে পারছো? দাও খাই। হায় রে, এটা কি সর্বনাশ কাম হয়ে গেল? কি অলক্ষী মাইয়া আনছিস? কি অলক্ষী মাইয়া নিয়ে আসছে, আমার ভাত ফালাই দিল রে। এই তুমি কি মনে করছো এই ভাত মানুষ খায় না? এটা গরুর খাও। তুমি এটা কি করলা, এটা কি করলা আমি বুঝলাম না কিছু। এই বোবার মতো বসে আছে কেন? তোমার বোবার বউ তোমার সামনে আমার এত কিছু করে গেল, তুমি কিছু কইলে না কেন? আমার মুখে জবান থাকার পরেও আমি যা করতে পারি নাই, আমার বুবা বোমা তা কইরা দেখাইছে। ও তো বোবা না, বোবা তো আমারে বানাইছো তুমি। আমিও দেখে স্যার এমন কাম করবো যে সংসার করার স্বাদ মিটাই দিল। না, আমি ঘরে যাবো না, আমি এখানে বসে বসে চাঁদ দেখব। কি এখন শরম লাগে? শোনো, গরম ভাত দিয়া ভাজা মাছ খাইতে যে কি মজা, আমি এতদিন বুঝতে পারিনি। তুমি যে কি সুন্দর এই গরম ভাতের লাগে তাজা মাছ আমাদের দিলা। ছোটকালে ঠিক মনে পড়ে না, মায়ের হাতে মনে হয় এরকম খাইছিলাম। তোমার হাতের রান্না কি যে মজা। মনে হয়েছিল কি জানো, যে প্লেটটা শুদ্ধা খাই ফেলাই। বউ তোমারে না এখন একেবারে বেহেস্তের ওই যে হুলকো মতো লাগতেছে। হুর দেখছি কেমনে? আরে আমরা এই দুনিয়াতে আউনের আগে সবাই বেহেস্তে আসছিলাম না, আমার হুজুর সাহেবে কইছে, তাইলে আমি হুর দেখছি না? আসে 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 আবার আসে। ও কইতেছো যে এত কথা মনে থাকে কেমনে? থাকে থাকে, ভালোই মনে থাকে। আমার ব্রেন কিন্তু অত খারাপ না, যত খারাপ মনে করো অত খারাপ না। তোমার পয়লা যেদিন দেখছি না, দেখনের পরে আমার মনে হয়েছে তোমারে আমি কোথায় জানি দেখছি, কোথায় দেখছি এটা আমি মিলাইতে পারতেছি না। অহন্য আমি বুঝতেছি তোমার আমি কই দেখছি, ওই যে ওই বেসতে ওইখানে তোমার দেখছি। হ্যালো, আর তো আবাকনের কিছু নাই, তুমি গুনগুনাইয়া কি কও, কি লাইন কও সবই কিন্তু আমি বুঝি। লতা, তুমি এটা কি সিলাইতেছো তুমি জানো? মা মা
মানুষের চোখে এটা কথা, কিন্তু আমার চোখে এটা হলো একটা দোয়া। আমার মায়ে অনেক যত্ন নিয়ে এই কথাটা সিলাইছিল। মায়ের এই একটা স্মৃতি এখন আমার কাছে আছে। ছোটকালে যখন আমার জ্বর আইতো, জ্বর বাদলার দিনে যখন আমি ভয় পাইতাম, যখন একলা একলা থাকতাম, তখন এই কথাটা দিয়ে আমি জড়াই রাখতাম। মনে হইতো কি আমার মায় আমাদের জড়াই ধরে আছে। কথাটা এতদিন অনেক অযত্নে ছিল, ছিঁড়ে গেছে। এখন আর চিন্তা নাই। এখন তুমি আইসা পড়ছো না, এখন কি সুন্দর এটার যত্ন করতেছো। এইটারে কয় মায়া, এইটারই কয় টান। আমার আর চিন্তা নাই। আমার মনে হইতেছে চোখটা খালি ঝাপসা হয়ে যেতেছে কেন? খালি কাঁদতে পারে। হায় সর্বনাশ, আনছি তো বুবা ফেল নামাইয়া, হ্যাঁ তো দি সালাকের এক কাঠি। সে পোলা আমার কথা কইতে পারতো না, আজকে হে ময়না পাখির মুখে বলি ফুটছে। হ্যাঁ খারা, কালকের থেকে তখন বিষ আমি উঠাইতেছি। হিটলার তো কিছুই না। কি বন্ধু তোমার ভালোবাসা আলোক লতার মতো আমারে জড়িয়া ধরো, তোমার মনের মতো আমি তোমায় ভালোবাসি। পৃথিবী তারা শিবাজি, আমি তোমায় ভালোবাসি। পৃথিবী তারা শিবাজি। আন্ধার রাতের জ্যোৎস্না সমস্যা। আলো জল আরে একটু বাতাস করলে কি হবো? আরে দূর, তুমি বউ না, বউরে বাতাস করবো না, কারে বাতাস করবো? কোনো সমস্যা নেই। হায় বস। তোরে কি বউয়ের কামলা দেওয়ানোর জন্য বিয়ে করেছি? মা, আমি ওর হাত ধরে দেখছি, হাতটা খুবই নরম। বেশি কাম করলে তো ওর ধরো হাতের চামড়া উঠে যাবো। নাউজুবিল্লাহ, সি 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 সি, লজ্জা শরমের মাথা খাইছোস? হ্যাঁ, সুয়ের কোনো পর্দা নাই।
গরম ভাত খাইতেছস তো বুদ্ধি একে টপ করে নিচে পড়ে গেছে গা। খেতে খামারে তো যা বন্ধ করে দিছস, তা বইয়ের আসল ধরে ঘুরলে সংসার কি চলবো? আমি তো আসল ধরি না, আমি তো হাত ধরি শাশুড়ি। সব বলতা ব্যর্থ মিস, বইয়ের রাত ধরছিলাম। কালকের থেকে তোরা যদি আমি বাড়ির মধ্যে ঘুরঘুর করতে দেখি তাহলে কিন্তু খবর আছে। শখ টেবিলে বসে বসে বইরে পাঙ্খা দে বসে বসে কোন হাঙ্কার। যতই দূরে সরানোর চেষ্টা করি ততই মোহাম্মত বেড়ে যেতেছে। না 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 না, এই মাইয়ার লগে সংসার করলে তো আমার আলালের কপাল পড়ব। কিন্তু সে ব্যবস্থা করে রাখছি, তাতে তো স্বল্পান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তবু কোনো রিস্ক নেওয়া যাইব না, সাবধান হয়ে যা। বউ, তোমার আমি এত করে কইতেছি যে তুমি আমার পাটা টিপো না। এত নিষেধ করার পরও তুমি পাটা টিপতেছ, টিপো না, বাদ দাও। হ্যাঁ, বুঝছি, থামো। আমার এই সংসারে আইসা তোমার কত কষ্ট হইতেছে না? বিয়ের আগে তুমি তোমার মামার কাছে আসিলা, কত আরামে ছিল, অথচ আমার এই সংসারে আইসা সারাদিন তোমার কত কষ্ট করা লাগে, খালি কাম আর কাম, কাম আর কাম। বুঝছি, মানে তোমার কাম করতে ভালো লাগে। তোমার এত বেশি কাম করা দেখলে আমার না খুব কষ্ট লাগে। অবশ্য কিছু করারও নাই। মা আর চাচি কি কয় জানো? ওই যে পাশের বাসার চাচি কি কয় জানো? ওই যে মায়ের মানুষের, মানে এই বউয়ের বেশি বেশি করে কাম করন দরকার, কারণ কাম কাজ না করলে শরীরে নাকি চর্বি জমে, আর শরীরে যদি কোনো কারণে চর্বি জমে তাইলে এই বউ গো বাচ্চা কাচ্চা হইতে সমস্যা হয়। হ্যাঁ, এটা কইছে। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় ধরে না, ঢাকা শহরে যারা থাকে না, হ্যাঁ, তারা তো একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে, কোনো উঠানো নাই, ওইটা গরুরে খাওয়ানো দাওয়ানো লাগে না, খেতে কামও করণ লাগে না, একটা ঘরের মধ্যে তারা থাকে। আচ্ছা, তা গো বাচ্চা কাচ্চা কেমনি হয়? আমার না মাথায় ধরে না, খালি প্যাস লাগে, খালি প্যাস লাগে। হাসতাছো হাস ভাই, তো আমি তো লেখাপড়া করি নাই, বুদ্ধি শুদ্ধি কম, বুদ্ধি করে কথা বলতে পারি না, এই লেগে সবাই খালি হাসে। বুদ্ধি আমার, তুমি যেহেতু কইছো তাইলে তোমার কথা আমি বিশ্বাস করি। হ্যাঁ, বুদ্ধি তাইলে আছে, আমার বউ যেহেতু কইছে। আচ্ছা বউ, আসো, আমি তোমার একটু পাটি পেতে। কি আর অসুবিধা কি? আরে কোনো সমস্যা নাই, তুমিও কষ্ট করো, আমিও কষ্ট করি। আমারে সেবা করলে যদি তোমার কোনো সমস্যা না হয়, অন্যায় না হয়, তাহলে তোমারে সেবা করলে আমার মানে অন্যায় হবে কেন? আমি বুঝি না, আমি দুনিয়ার এই প্যাসটাই আমি বুঝতে পারছি না, খালি প্যাস লাগে মাথার মধ্যে, খালি প্যাস লাগে, কেন এত সমস্যা? শুক্রবার দাওয়াতে কি পইরা যাইবা? তোমার তো
ভালো কোনো জামা নাই। বিয়ার পাঞ্জাবি তো তোমার ভাই। ও বুঝছি, বিয়ার দাওয়াতে কি পরে যাবো? হ্যাঁ আরে বোকা বউ আমার, আমি কে? আমি এলাম আলেক। আলেক আমি যদি কিছু পড়ি তাইলেও আমি আলেক, আর যদি কিছু নাও পড়ি তাও আমি আলেক। এই গ্রামের এমন কোন লোক নাই যে আলেকরে দেখলে চেনে না। আমার মায় কি কয় জানো? আমার মায় কয় আমি নাকি দেখতে রাজপুত্রের মতো। আমি যখন যেটা পড়ি সেইটা পড়লেই নাকি আমাকে সেই রকমের লাগে, আমার আলাদা কোনো কিছুর প্রয়োজন হয় না। এই কথাটা মায়ের সবসময় কইত। কি সুন্দর হাসি। বউ, তুমি যখন হাসো না তখন আমার বুকের মধ্যে না স্যাট করে ওঠে। আমার বুকের মধ্যে কেন যে এটা হয় সেটা আমি বুঝি, কারণ আমার মনটা যখন খুশি হয় না, আনন্দে আমার কলিজাটা এরকম লাফাইতে থাকে লাফাইতে থাকে। আমার যে কি ভাল লাগে, তখন আমিও কই লাফাইতে যখন চাই তাহলে লাফা, আনন্দ পাইলে লাফাবি না, লাফা। ও তাইলে কি আসমু না? আরে না, হাসবা না কেন? এরকম করে হাসবা। তুমি না হাসলে তো আমি দম আটকেই মরে যাবো। ও মরণের কথা কমু না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মরণের কথা কমু না। তাহলে এখন কি করন যায়? একটা ভাঙ্গা গলায় তোমার গান শোনাবো। গান বা দেখো কি সুন্দর চাঁদ উঠছে, দেখছো? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ইস কি সুন্দর চাঁদনি রাত। এই রাইতে আমার বউটা যদি কথা বলতে পারতো তাইলে কি সুন্দর আমার একটা গান শুনিত না? জানি বসরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি নাই আমি, সে আমার চেনে, জানি বসরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে মা, কেমন আছে? ভালো ভালো, তোর মামিও ভালো আছে। কি মা, এত বেলা হয়েছে এখনো তো মনে গোসলি করস নাই, খাবি কখন? হ্যাঁ তোর আমার বিয়ে বিয়াইন কই, তোর শ্বশুর শাশুড়ি কই আছে? জামাই কই? মাঠে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো নে আছি। বিয়ান সাহেব ভালো আছেন? আর ভালো থাকা, কাম করতে করতে সে আন্দা দেখতেছি। কি কর, এখন তো আপনার আরাম হওয়ার কথা, ঘরে বউ আনছেন, এখন আর আপনার কষ্ট কি? আপনার ভাগ্নে কি সুস্থ যে হাই কাম করব? কি কন, আমার লতা তো সব কাম কাজই জানে,
দুঃখিনী ভাগ্নিটা আমার কালা দরের মুখের ভাষাটা গেছে, ও কিন্তু কানে শুনে। তো কানে শুনে লাভ কি? হ্যাঁ, বোবা তো বোবাই। আপনার বাগনি রে আমি না আনলে কি আনতো? হ্যাঁ, বিয়া দেওয়ানোর সময় তো কিছুই দিলেন না। অন্য জায়গায় যদি বিয়া দিতেন তাহলে তো এত কিছু দেওয়ান লাগতো। বিয়ান সাহেব, আপনি কি যৌতুকের কথা কইতেছেন? লতার মা বাবা মারা গেছে অনেক আগে। ওর মামি কিন্তু ওর অনেক আদর যত্ন করে মানুষ করছে, ওর জন্য এখনো কান্দে। ও কিন্তু আমাকে ফেলনা ছিল না। শুনছি দিছেন তো গছায়, এখন আর এত কথা কইেন না বিয়া সাহেব। আপনার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। লতা অনেক লক্ষ্মী একটা মাইয়া, ওর মামি তো আর এখন বিয়েই দিতে চাইছিল না, আপনি তো জোরাজুরি করলেন। হ, আমি তো হাইডে নিয়ে আইছি, এই জন্য তো এখন আর দাম দেন না। কিছু মনে করেন না বিয়া সাহেব, আপনার লাগে একটু মস্করা করলাম। ঘর যান। আচ্ছা ঠিক আছে, আসেন। বাবা মা 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 ঠিক আছে। মা এই এখন কি এই জুতাও পরন লাগবো? মা 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 আছে তো। খান ভাই সাহেব, আপনিও নেন। নিব না আমি। এই সিঙ্গারাগুলো গরম গরম দোকান থেকে আনছে এখন, ভালো। খান। ভালো, পেঁপেও মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, থাক বাদাম থাক, সালাম করা লাগবো না। বসো 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 বসো। এই নাও তোমার সালামি। নাও নাও। নতুন জামা পরে সালাম করলে সালামি দিতে হয়। হ্যাঁ এটা আমাগো এলাকার রেওয়াজ। বাজার, তোর তো একেবারে রাজপুত্রের মতো লাগতেছে। আল্লাহ রে, পোলা আমার রাজপুত্রের মতো হইলে কি হইব? মানুষ তো কয় পড়ালেখা জানে না। হ্যাঁ, কেউ আমারে জিজ্ঞেস করলে কয় তোমার পোলা কি? আমি কি আমার পোলা কামলা? এত চেষ্টা করলাম বিয়ে এসে পড়ালেখা করার দিকে, মাথা ভর্তি গোবর, কিছু মনে রাখতে পারে না। থাকবে আনসার, মন খারাপ করেন না। কত পোলা বাহিনী তো আছে পড়ালেখা কইরাও মানুষ হয় না। আল্লাহ দিলে আপনার পোলা তো মানুষের মতো মানুষ হইছে। হ, এটা করলে কি হবো? সমাজের মুখ কি বন্ধ করতে পারবেন? এই যে দেখেন, প্যান্ট শার্ট যে পইরা রইছে, ওরে কেমন লাগতেছে? মানুষ দেখলে আসবো না? ও যখন আইটে যাবো তখন মানুষ কব যে ব্যাককেল সাহেব আইটে যাইতেছে। এই কাপড় চোপড় অন্যি ঘেরা। আলেকের মা, এত পেশাল পাইল না তো। আহা, আমার মুখ বন্ধ করে কি করবেন? সমাজের মুখ কি বন্ধ করতে পারবেন? মানুষ আমারে কি কয় জানেন? আমি সৎ মা, নিজের পোলারে শিক্ষিত করছি, কিন্তু আলেকরে শিক্ষিত করতে পারি নাই। এইটা যে আমার কত কষ্ট বিয়ে সাহেব, তাই আপনার সাথে কষ্টটা একটু ভাগাভাগি করে নিলাম। মেলা বেলা হয়ে গেছে, আমার আবার যাইতে হইব মেলা দূর। আমি যাইগা। মা ভালো থাকিস, আপনারা ভালো থাকেন। বেশ, এবার এখনই যাবেন? দূরবেলা খেয়ে গেলে হইতো না? না, এখন আর খামো না, জায়গা আমি আপনারা একটু আগায় দিই। আগাই দিবেন। ঠিক আছে, চলেন যাইবেন সব। হয় জামা কাপড়গুলা খুইলা আমার ঘরে দিয়া আমার আলালে পড়বে, অল্টার কইরা। খুব সুন্দর লাগবে আমার আলাল রে। কি হইলো? কসমাসে কত সুস্কান? হ্যাঁ, বেশিক্ষণ পরে থাকিস না। তোর গামের গন্ধ হইলে আমার আলাল রে দিলেও আমার আলাল পড়বো না। টাকাটা দে। হ্যাঁ, কি?
এই জামা আমার ভালোবাসার চিহ্ন। আপনি এই জামা খুললে আমি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই জামা কাউরে দেব না। খুশি? শোনো, তাহলে আমি একখান জিনিস আনছি তোমার লেগা, সেটা তোমার দিব। হ্যাঁ, তুমি কিন্তু না করতে পারবে না, ঠিক আছে? শোনো, জিনিসখানা আই না, যে গোয়াল ঘর আছে না, এই গোয়াল ঘরে একটা সুন্দর জায়গায় রাখছি। ভাবছি রাইতে তোমার আমি সেই জিনিসটা দেব তোমার। আচ্ছা, যেহেতু কয়ে ফেলাইছি এখন, তাহলে এখন এই জিনিসটা আনি, ঠিক আছে? তুমি ওইদিকে আও। আলেক, তোরে মনে কিছু কইছিলাম আমি? তোরে মনে আমি কিছু কইছিলাম? মানে এই ম্যামা করতেছস কেন? যেটা কইছি সেটার উত্তর দে। উত্তর দে। সম্ভব সম্ভব না, না মানে ও শখ করে দিছে তো, এখন যদি এটা ই করি তাহলে খুব খুব কানবো। কি করলি তুই? হ্যাঁ, তুই কি কইলি? সম্ভব না। তুই আমার কথার অবাধ্য হইলি? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। বোবা বউ জাদু করে ফেলছে, জাদু করে ফেলছে না? বাহ, চুপ করে আসিস কেন? চুপ করে আসিস কেন? না মানে আমি চিন্তা করে দেখছি এই জামা দেওয়া যাবো না। আল্লাহ, আল্লাহ রে, এই দিন দেখার দিঘা আমি বাইসা রয়েছি। এই দিন দেখার দিঘা তোরে আমি ছোটবেলা থেকে বড় করছি, পালপোষ করছি। মানুষ ঠিকই কয় যে সৎ পোলা সতীনের খেতা কোনো সময় আপন হয় না। শুনি নাই তো, কারোর কথাই শুনি নেই। নিজের পোলারে বাদ দিয়ে তোরে আমি বুকের মধ্যে আলাদন পালন কইরা আদর কইরা যত্ন করছি। এই তুই আমার এত কষ্ট দিলি আজকে, দিবি তো? দিবি না কে? আমি তো আপন মানা, এই সেটা কষ্ট দিছিস। এই কথাটা ঠিক না মা, এই কথাটা ঠিক না। আমি জীবনও তোমার পর মনে করি নাই, আমি সবসময় আপন মনে করছি। তুমি আমার আপন মাই, তুমি তুমি আমার ভুল বুঝতেছো মা। হইছে হইছে হইছে, মনটা আজকে ভরাই দিছস রে। কোনটা তোর মুখের কথা, কোনটা তোর মনের কথা, আজকে তো আমাদের বুঝাই দিবি। বাজার থেকে একটা অসল পয়সা নিয়ে এসেছিলাম, ভাবছি মা আর পোলার মধ্যে কোনো ফাটল ধরাইব না মধুর সম্পর্কে। ও আল্লাহ, আজকে তো হে মাইয়াই আমার এই সংসারের অসল পয়সা বানাই দিচ্ছে। তার মামা শ্বশুর যে কাপড় চোপড় দিচ্ছে এটা নিয়ে আয়। তোর হাতে কি? হাতে কি? তোরে নতুন করে দেখার নাকি আমি কইনি, ওই হাতে কি? বার কর। আলতার চুরি বিয়ের পরে বউরে কিছু দেওয়ান হয় না তো, লেগে মানুষে কইলো একটা কিছু দেওয়ান লাগে, তাই আলতার চুরি কিনে নিয়ে আসছে। হালকা চুরি? বাবা বাবা বাবা, চুরি করা শিখাই ফেলছে। হ্যাঁ, মাইয়া তো দেখি দুনিয়ার খারাপ। আমার সহজ সরল পোলাটারে চুরি করা শিখাইছে, চুরি করা শিখাইছে তোরে। না না না, এই বাবা মামা, এটা চুরির টাকা না, এটা চুরির টাকা না। কিসের টাকা? এটা কিসের টাকা? কি ভাবছস আমি কিছু বুঝি না? কর, তলে তলে আর কি কি বুদ্ধি পাকাইতেছস, তাড়াতাড়ি কর। কি কি বুদ্ধি আনতেছস?
চুপ চুপ হারামি চুপ। তোরে আমার পোলার লগে বিয়া না দিলে ঘরের মধ্যে তো আই বুড়া পড়ে থাকতি। তোর আবার লেস আর শরীর শখ হইছে না, শরী আমি তোরে ফাটাইতেছি। তুমি এটা কি করলা? হ্যাঁ, আমি পয়লা আমার বই লেগে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, হালতা চুরি তুমি চুরিটা ভাঙি বলাইলা। তুমি এটা কি করলা বাবা? তুমি এটা কি করলা? আমি আমি টিয়া চুরি করি নাই, আমি টিয়া চুরি করি নাই। টিয়া আমার আব্বাই দিছে, আব্বা দিছে টিয়া। তলে 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 এত বুদ্ধি। আজকা দুজনটা আমি দেখাইতেছি, দুইজনটা আমি আজকে দেখাবো। এইটা তুমি কি করলা মা? আমি আমার বই লেগে পয়লা একটা জিনিস কিনে নিয়ে এলাম, এইটা তুমি পাড়ায় বাইরে পালাইলা। এটা তুমি কি করলা? তুমি 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 তোমার পোলা আলানোর লগে এটা কাম করতে পারতা? তুমি পারতা? তুমি তুমি আমার আপনার মা হইলে কোনোদিন এটা পারতা না, কোনোদিন এটা পারতা না। আব্বা, আব্বা তুমি কি আমারে বকা দিবা? আমারে মারবা? চাইছিলাম তোর লাগে একটা মা আনতে, কিন্তু আনলাম একটা জঞ্জাল। তার সাথে আমার সারা জীবন যুদ্ধ হয়েছে, পারি নাই। শেষে সেই যুদ্ধ ইস্তফা দিয়া দিলাম, পারি না। কিন্তু বাজান, তোর বউয়ের হাত ধরে যে সেই যুদ্ধ আবার শুরু হইব, আমি ভাবতে পারি নাই, আমি ভাবতে পারি নাই। আব্বা, আব্বা তুমি কিন্তু ছোটবেলা থেকে আমরা শিখাইছো মায়েলে কোনোদিন খারাপ ব্যবহার করবি না। তো আমি তো খারাপ আচরণ কইলে ফেলাইলাম, মনে হয় অন্যায় করছি। আব্বা তুমি আমার মারো, তুমি আমার শাসন করো। আব্বা আমি অন্যায় করছি। আরে তোর মারুম কেন? আরে সোজাও সোজাও, তোর আমি মারুম কেন? তোর তো বাজান আমি আর আদর করব। আমি তো এটাই চাইছি, আমি যা পারি না সারা জীবন তুই প্রতিবাদ করছস। তোর তো এমনই দেখতে চাইছিলাম আমি। বাজান, তোর বউরে আমি মন থেকে দোয়া করি, ও যাতে সারা জীবন তোরে এমন করে রাখে। বাজান, আমি তোর একটু পরাণ ধরে আদর করি, বিশ্বাস কর আমি তোর আদরটা করতেও সাহস পাই নাই। বাজান, বাজান, এতদিন পান্তা ভাতের লগে যেটা খাওয়াইছো, বাচ্চা কাচ্চা জীবনে পয়দা হইব না। তোমার আলোকের পোলা মাইয়া জীবন হইব না, তুমি কোনো চিন্তা নিও না। ঘটনাটা তো উল্টো হয়ে গেছে গা। কি যে একটা মাইয়া দিলেন বোবা, বিয়া করাইলাম, হ্যাঁ তো দিয়ে আরো বেশি চালাক। কও কি? আমার বলদ দ্বারে তো চালাক বানাই ফেলছে। হ্যাঁ, কি যে মিল মোহব্বত দুইজনের, সরম আমি কইতে পারবো না আপনারে। দুইজনে মনে হয় লতা পাচানো একটা গাছ। সর্বনাশের কথা তা কি শুনাইলাম আরে? বোবা বউর লগে এত মহব্বত কেমনে পয়দা হইল? বোবা হইলে কি হবো, কানে তো শুনে। চালাকের এক খুশ কি বলে একটা কালা জ্বর হয়েছিল না কি হয়েছিল, হাত থেকে বলে কথা কইতে পারে না। কও কি? আমার আলাল আমার মুখের উপর কত কথা ধরছে। দুদিন পরে সম্পত্তির বাগছে, আর ভাবতে একজন আছে পোলার পক্ষে। না 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 না, কবে জানি সম্পত্তি লিয়া দেয় কে জানে। তাইলে তো তোমার পোলার রাজত্ব শেষ।
তোমার পোলা রাজত্ব করতে পারবো না। আরে পোলাটারে লেখাপড়া শিখাইলাম না, সারাদিন কামে লাগাই রাখলাম, বোবা বউ দিয়ে বিয়ে করে দিলাম, এরপরেও তো সম্পত্তি হাতে রাখতে পারতেছি না। বাইরে ও বাইরে আমার জন্য কিছু একটা করি। আরে তুমি এত চিন্তা করতেছো কে? জৈনিক খনকারের কাছে আইছো, দেখো আমি কি করি। এখন তুমি কি চাও সেইটা বলো। আমি চাই আমার নিজের পোলা আনানের সম্পত্তিতে কোনো পাকাপাকি যেন না হয়। তাইলে আমি যা কই সেটা তোমার শোনা লাগবো। কোন? তোমার অবস্থা দেখে আমি যেটা বুঝতেছি, ওই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, তোমার পোলাও থাকতে পারবে না। ওই বোবা মায়া যখন সালাক হয়ে উঠছে, তলে তলে বাপের সব সম্পত্তি বুঝা নিব, আর তমগো মা পোলারে উষ্টা মেরা ঘর থেকে বাইর করে দিব। তোমরা দুজনে যা ফতের পক্ষে ভিখারি। আমি পয়সা থাকতে কোনো দিন তা হইতে দিব না। গুড। তাইলে এখন আমি যেটা কই এটা শোনো। পারবা? পারবো না মানে? আমার পোলার লেগে আমি সব কাজ করতে পারবো। তোমার নিজের বাসনের লেগা, তোমার পোলারে বাঁচানোর লেগা এক ডিলে দুইটা পাখি মারতে হবে। পারবা? 100 বার পারবো। এটা হাতে রাখো। দুই ফোঁটা ভাতের লোকে মিশাই দিবা। খাওয়ানোর পরে হেঁচকি উঠবো, হেঁচকি আর থামবো না। হেঁচকি রে, এই হেঁচকি উঠতে উঠতে মাটিতে লুটাই পড়বো। শেষ, আলোক শেষ। আর মরার দায়টা বইয়ের উপরে চাপাই দিবা। কি বুঝলা? এক ঢিলে দুই পাখি, শেষ। আলেক, ও বাজান আলেক, বোরে নিয়ে খাইতে আয়। বউ, মায় ডাকতেছে। ল, মায় মনে আমার মাফ করে দিছে, বুঝছো? কালকে থেকে আমার যে কি যন্ত্রণা লাগতেছিল, মানে নিজে বুঝ দিতে পারতেছিলাম না। আমি কি তোমারে দেখতেছি না অন্য কাউরে দেখতেছি? এত তাড়াহুড়া করতেছেন কেন? হ্যাঁ, আজকে আমি সব রান্না আমার পোলার জন্য রাঁধছি। আমার পোলা আজকে মন্ডা বইরা খাইবো, তারপরে সবাই খাইব। এই যে মাছের মাথাটা এইটাও খাইব। আচ্ছা, আপনি তো মস্করা করতেছেন কেন? মানুষের মন কি পরিবর্তন হতে পারে না? আচ্ছা, তুমি বাবার এসব কি কইতেছো? বাবু, এত কথা কোনো দরকারটা কি? বাবা যেটা খাইতে চায় তার এটা খাওয়ানো দেওয়া অসুবিধা নাই। সবচেয়ে বড় কথা হইলো তুমি যে আমার মাফ করে দিছো, এটি আমি মা। না রে বাসান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে বাবা। এইটা তুমি কি কইতেছো মা? তুমি তোমার পাপি বানাইতেছো। এইসব কথা কইও না তো। আচ্ছা দাও, খাওয়ান বাইরে দাও, খাওয়ান বাইরে। ও শোনা বৌমা, তুমি খায় না না, আমার মাফ করে দিও বৌমা। এই যে আবার মাছের মাথাটা, এই যে আব্বা, এই যে। ও বৌমা, তোমাকে তো কখনো হাতে নিয়ে ভাত খাই না, আজকে সবাই এক লগে ভাত খাই। হ্যাঁ শুনো, তুমি আজকে নিজে আমার পোলারে মুখে খাওয়ান তুলে দিবা। এটা বিয়ার পরে আমার সংসারের রীতি, এই রীতিটা তো কখনো পালন করা হয় নাই। আজকে রীতিটা পালন নষ্ট করো না, দাও তুলে দাও। কি হলো বৌমা? কি হলো? কি? এটা কি?
এই কি এমন করতেছ কেন মা আমি কি পাগল হয়ে গেল নাকি এমন করতেছ কেন? এই এমন করতেছ কেন? আলে আমি কত শখ করে তোর দিকে রাঁধছি আমি নিজে হাতে তোরে খাবো আমার খাই দিতেছ না দেখছিস তোর কাছে আমার কি খারাপ করতেছে বউ পাগলামি আরে বৌমা যখন না করতেছে অবশ্যই কোনো কারণ আছে। কি হয়েছে তোমার হয়েছে কি কি আসো। কি হয়েছে আবার এই আমি আমি আগেই সন্দেহ করছিলাম শয়তান কোনোদিন মানুষ হইতে পারে না। মিশা কথা সবকিছু মিশা কথা বিশ্বাস করেন এটা পুরাটাই মিশা কথা মা 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 বুঝছি মিশা কথা যখন তাহলে মিশা কথাই এখন তুমি যাও যাও তোমার মতো শয়তানের সাথে আমি আর এক মুহূর্ত ঘর করুম না। সমস্ত সম্পত্তি দুই পোলারে দিয়া যেদিকে দুই চোখ যাই চলে যাব। আমি এই কাম করতে পারি চুপ বাবা বউ কসম করতে হইব না কসম করতে হইব না আমি তো বুঝতে পারছি তুমি যা কইছো সত্য কথাই কইছো তোমারও তো আমি অবিশ্বাস করতেছি না তুমি মিশা কথা কইতে পারো না তুমি সত্য কথাই কইছো একটা জিনিস চিন্তা করে দেখো বউ সে তো আমার একটা দিনের জন্য হলো ভাত খাওয়াইছে একটা দিনের জন্য হলো তো গোসল করাইছে তাহলে তো আমি মা করে ডাকছিলাম সে আমারে এইরকম মাইরা ফেলানোর সিদ্ধান্ত নিতে পারলো আমি এই জিনিসটা বিশ্বাস করতে চাইতেছি না আমি আমি অবিশ্বাসও করতে চাইতেছি না বাবা বাবা মা বাবা না পান্তা ভাতের সাথে তোমারে বাচ্চা না হওয়ার ঔষধ খাওয়াই তো কিচ্ছু হইব না। ফকিরের কেরামতিতে কিচ্ছু হইব না। আল্লাহ যেটা চায় আল্লাহ যে ইশারা দিব সেটাই হবো এছাড়া কিচ্ছু হইব না। চলো চলো আমরা এখান থেকে একেবারে চলে যাই এই বাড়িতে আমরা থাকুম না আমরা দুজনে মিলা অসীম দেশে থাকো চলো আমরা অসীম দেশে ঘর বাঁধব মা মা বাবা বাবা মা মা তোমার আমি মা ডাকছিলাম তোমারে আব্বা আব্বা বাড়িতে নাই ভালো হয়েছে বাড়িতে না থেকে ভালো হয়েছে আব্বারে কয়ে দিও আমরা চলে গেছি সে থাকলে আরো কষ্ট বাড়তো মায়া লাগতো
যাইতে পারতাম না তখন, কষ্ট লাগতো। খাও খাও খাও, এই ঘর খাও, এই দুয়ার খাও, পেট ভরে খাও। তোমার না অনেক খিদা, খাও। এই এই মায়ের আমি নিয়ে গেলাম। আসিলে তাসুস কেন? কি হইছে? চাচি, একটা খারাপ খবর আছে। কি খবর? আলাল নবী হারে গিয়া নৌকার সাথে নাচতেছিল গানের তালে তালে। ও তো নৌকা থেকে পানির মধ্যে পড়ে গেছিল চাচি। এখন আলালে খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতাছস? আমি যাইতাছি, আপনারা আসেন, আমি লোকজন লয়ে যাইতেছি চাচি। এটা কি কইলো? এটা কি কই গেল? আল্লাহ আল্লাহ রে, আমি এত কিছু করলাম কার লেগে? আল্লাহ আল্লাহ রে, আল্লাহ রে, আমি এত কিছু কার লেগে করলাম রে? আমি কার লেগে এত কিছু করলাম? আল্লাহ তুমি কি আমাদের শান্তি দিলা গো? আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ। আচ্ছা বউ, আমাকে যদি সত্যি সত্যি সন্তান দেওয়ার না হয় তাহলে তুমি কষ্ট পাইবা? মানে আমাকে যদি সন্তান আদি না হয়, মানে আমাকে যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে তুমি কি অনেক কষ্ট পাইবা? মানে কি আমি একলা থাকলে চলবো? আচ্ছা ঠিক আছে, শোনো বউ, আমরা একটা বালির স্তরে চলে যাব, সেখানে গিয়ে একটা ঘর উঠাবো। ঘর সুখে দুঃখে দুজন দুজনের পেঁচায় রাখবো, আলোকলতার মতো। আরে দেখো কি সুন্দর আলোকলতা। লতার মতো দেখছো আমারে জড়িয়া ধরো, কি সুন্দর আলোকলতা, দেখো বউ। তোমার মনের মতো বউ, গাছ মরলে লতাও মরে যায়, আর গাছ বাঁচলে লতাও বাঁচে। আমরা দুইজন হব বেহেশতি বাগানের আলোকলতা, যার শিকড় না থাকলেও বাইসাল কোন যায়। আন্ধার রাতের জ্যোৎস্নার আলো যত
করছি পৃথিবীটা রাখছি বাজি